হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিফাস ইউনিভার্স। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এক দারুণ স্পেশাল রসালো মালপোয়ার রেসিপি। যে কোনো শুভ অনুষ্ঠান বা পুজোতে আমরা এই মালপোয়া বানিয়ে থাকি এবং এটা খেতেও খুব সুস্বাদু হয়। এই মালপোয়াটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা এবং 1 কাপ সুজি। ময়দা এবং সুজির পরিমাণটা সবসময় 2:1 থাকবে। দিয়ে দিচ্ছি 1 পিঞ্চের মতন নুন এবং 2 টেবিল স্পুন চিনি। এরপর আস্তে আস্তে দুধ দিয়ে আমি সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে টোটাল 3 কাপের মতন দুধ ব্যবহার করেছি। দুধটা আমি আস্তে আস্তে করে মেশাবো, একসাথে পুরোটা দুধ দিয়ে দেব না। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুনের মতন মুড়িটা আমি একটা তাওয়ায় হালকা গরম করে তারপর ক্রাশ করে নিয়েছিলাম। আর দিয়েছি 1 টেবিল স্পুনের মতো গোলাপ জল আর 1 টেবিল স্পুন ঘি। এই সব কিছুকেই আমি খুব ভালো করে মিশিয়ে নেব। ময়দা, সুজি, দুধ এগুলোর পরিমাণটা চেষ্টা করবেন একদম অ্যাকিউরেট রাখার। আপনারা সকলে দেখতেই পাচ্ছেন ব্যাটারটার টেক্সচারটা কতটা পারফেক্ট হয়েছে। এখন একদম প্রপারলি আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমি এখন 1 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেব। এরপর একটা কড়াতে আমি চিনির সিরাপটা তৈরি করে নেব। তার জন্য আমি নিয়েছি 1/2 কাপ পরিমাণ জল এবং 1/2 কাপ পরিমাণ চিনি। দিয়ে দিচ্ছি 3টে এলাচ। মোটামুটি 5 মিনিটে আমার এই চিনির সিরাপ তৈরি হয়ে যাবে। চিনির সিরাপটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন একটা পাত্রে আমি এটাকে তুলে রাখবো। এখন মালপোয়াটা ভাজার জন্য আমি নিয়ে নিচ্ছি 300 গ্রামের মতন সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়েছে কিনা বোঝার জন্য একটা ছোট্ট ড্রপ আমি দিয়ে দেখব। তেলটা আমার পারফেক্টলি গরম হয়ে গেছে। এখন একটা স্প্যাচুলার মাধ্যমে আস্তে আস্তে সমস্ত মালপোয়াগুলো আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আপনারা চেষ্টা করবেন মালপোয়াটা ভাজার, নাহলে বাইরে থেকে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে কিন্তু ভেতরে একটা কাঁচা ভাব থাকবে। ঠিক এরকম একটা ব্রাউনিশ কালার যখন চলে আসবে তখন আমি মালপোয়াটা তুলে নেব। এইভাবেই একে একে সমস্ত মালপোয়াগুলো আমি তৈরি করে নিচ্ছি। মালপোয়াগুলো আমার সমস্ত ভাজা হয়ে গেছে। এখন ওই চিনির সিরাপে আমি মালপোয়াগুলো ডুবিয়ে রাখবো 5 মিনিটের মতন, এবং চিনির সিরাপটা কিন্তু হালকা গরম থাকতে হবে। পাঁচ মিনিট পর মালপোয়াগুলো আমি চিনির সিরাপ থেকে তুলে প্লেটে রাখছি এবং গার্নিশিংয়ের জন্য সামান্য পরিমাণ আমন্ড ইউজ করছি। আশা করছি আমার বাড়ির মতন আপনাদের বাড়িতেও এই মালপোয়া খুবই ফেমাস। বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য আর একদিন অন্য আর এক রেসিপি নিয়ে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু স্প্রেড লাভ অ্যান্ড হ্যাপিনেস। থ্যাংক ইউ।